আই মুচি, আমার জুতাটা ভালো করে পরিষ্কার করে দে তো। বাক্স থেকে পা নামিয়ে জুতা খুলে দিন। এই মুচির বাচ্চা, তোকেও যা অর্ডার করেছে সেটা কর, তুই আবার ওকে পাও নামানোর অর্ডার করিস। সৈকত, তুমি এখানে, মানে তুমি এখানে কি কাজ করছো? তুমি এখানে জুতা পরিষ্কার করার কাজ করছো? আরে না না মনে, তুমি ভুল ভাবছো। চুপ করো, আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এখানে মুচির দোকান নিয়ে বসেছো, তাই না? তোমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে তুমি আমাকে বলতে। সবার সামনে এভাবে আমার নাক কাটাচ্ছ কেন? আরে তুই দেখছিস না, ও লজ্জাতে চোখ তুলেই তাকাতে পারতেছে না, ও বলবে কিভাবে? তুই জানতি না ওর ভাই তো একজন মুচি, ও মুচির ভাই থেকে আর কি ভালো কি করতে পারে? মানে কি বলছিস তুই? ওর ভাই একজন মুচি? হ্যাঁ, ওর ভাই তো মুচি। হে ওয়েট ওয়েট, আমাকে আগে বুঝতে দে ভালো করে। মানে ওর ভাই একজন মুচি আর আমি একজন মুচির ভাইয়ের সঙ্গে রিলেশন করেছি? আমি বুঝতেই পারলাম না যে ওর ভাই একজন মুচি। ও তো একটা বাটপার। এই বাটপারের বাচ্চা বাটপার। তুই যে একজন মুচির ভাই সেটা আমাকে আগে বলিস নি কেন? হ্যাঁ, বাটপারি করার জন্য আর মানুষ পেলি না, আমার সঙ্গেই করতে হলো। আমার তো কপাল ভালো যে ভার্সিটির কেউ জানে না যে আমি তোর সঙ্গে রিলেশন করি। আজকে যদি ওরা সবাই জানতো যে আমি একটা মুচির সঙ্গে রিলেশন করি তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। ছাড়ো, কি জানাতে যাব? এখানে কি জানানোর আছে? আচ্ছা, আমি কখনো জিজ্ঞাসা করেছি যে তোমার বাবা কি করে? তোমার সাথে প্রেম করতে গেলে কি আমার ভাইয়ের পরিচয় তোমাকে দিতে হবে? আমি তো এটা মনে করি না। আমি কি করছি না করছি সেটা তোমার জানার প্রয়োজন। আমার ফ্যামিলির মানুষ কি করে এটা জানার তোমার কোনো প্রয়োজন নেই। কি তুই তোর মুচি ভাইয়ের সঙ্গে আমার বাবার তুলনা করছিস? খবরদার মনি, অনেক সহ্য করেছি। আর না, আমি মুচির ছেলে হই বা মুচির ভাই, আমার আত্মসম্মান বোধ আছে। আমার গায়ে এত সহজে হাত তোলা যাবে না। আসল লোভী তো তোমরা। এর জন্যই আমার বাবার পরিচয় জানতে চাও, আমার ভাইয়ের পরিচয় জানতে চাও। বড়লোক ছেলের সাথে প্রেম করতে পারোনি বিধায় তোমার আফসোস হচ্ছে। তুমি আমাকে লোভী বলছো? কারা কোটিপতি আছে তাদের সাথে তোমরা প্রেম করো। আসল লোভী আমি না, আসল লোভী তোমরা। ঠিক আছে জয়কর, মানি তোকে বলেছিলাম না ওর ভাই একজন মুচি, এই সেই মুচি। ওহো, তাহলে এই যে সেই মুচি, তাই না? এই, আপনি এই যে মুচির কাজ করে আপনার ভাইকে ভালো ভার্সিটিতে কেন ভর্তি করেছেন? আপনার ভাইকে তো একটুও সুশিক্ষা দিতে পারেনি। আপনার ভাই কি করে জানেন? ভার্সিটিতে গিয়ে সব বড় লোক মেয়ে দেখে দেখে পটানোর চেষ্টা করে, তারপর তাদের সঙ্গে রিলেশন করে। আর এটাকে কি বলে জানেন? এটাকে বলে বড় লোক মেয়ে দেখে প্রেম করো আর নিজের লাইফ সেটেল করো। আপনার ভাই ঠিক সেটাই করছে। বোন, তুমি এসব কি করছো? তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার ভাইরে আমি এরম শিক্ষা কোনোদিনই দেই। আবার বড় বড় কথা, বুইড়া মুচির ঘরের মুচি। নিজের ভাইকে তো ঠিকমতো শিক্ষাটাও দিতে পারিস না, আবার বড় বড় কথা বলছিস। শোন, তোদের না আমার সাথে কথা বলার মতো যোগ্যতা নেই। শুধু শুধু আমি তোদের সঙ্গে কথা বলছি। তোদেরকে বললে তো এমনি এমনি বুঝবি না। আসলে তোর মুখে একটা থাপ্পড় দেওয়া উচিত। ওয়েট, তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গালে থাপ্পড় দিয়েছিস? অনেক সহ্য করছি। আর না, এইবার তোকে তো আমি। ভাই না, না, এইভাবে কোনো প্রতিশোধ নিতে হয় না ভাই। আমি তো তোর কোনোদিন এই শিক্ষা দেইনি। শোন, প্রতিশোধ নিতে হলে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখাই দে যে তারা যা ভাবিছিল তা না। এই অপমানের প্রতিশোধ তখনই নেওয়া হবে যখন তুই প্রতিষ্ঠিত হয়ে ওকে দেখাতে পারবি। আহারে কি সুন্দর কথা। শোন, তোরা হলি ছোট জাত, তোদের কখনো না বড় বড় স্বপ্ন দেখতে হয় না। তোরা সারা জীবন মুচি মুচি থাকবি, কোনোদিনও ভালো অফিসার বা বড় কোনো কাজ করতে পারবি না। আর এসব না শুধু বাংলা সিনেমা আর স্বপ্নেই সম্ভব, কোনোদিনও বাস্তব হবে না। তোরা মুচি, তোদের স্থান সবসময় জুতোর নিচেই থাকবে। এই চল। তুমি ঠিক বলেছো ভাইয়া। এদের প্রতিশোধ নিতে হলে আমাকে সফল হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আমি প্রতিষ্ঠিত হতে পারবো ভাইয়া। তোমার আদর্শে চলেছি, তোমার আদর্শে বড় হয়েছি। আর তোমার আদর্শে আমি যদি এভাবে চলতে পারি, ঠিকই দেখবে ইনশাল্লাহ একদিন আমি অনেক বড় হব, প্রতিষ্ঠিত হব, যেদিন ওরা আমার জুতোর কাছে এসে থাকবে। ও ভাই, ঠিক আছে, তুই এখন যা, যাই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি না, আমি বসতেছি। যা ভাই, যা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটা মেয়ের সাথে ইন্টারভিউয়ের জন্য, তাকে কি পাঠিয়ে দিব? পাঠিয়ে দাও। ঠিক আছে। মে আই কামিং স্যার? Yes, come in. আরে, excuse me. Come here. আমি কি আপনাকে বসতে বলেছি?
এখন বসুন। আমার যদি ভুল না হয় তাহলে তুমি সৈকত, তাই না? ইউনিভার্সিটিতে আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল। এক্সকিউজ মি, তুমি? হোয়াট তুমি? তুমি করে নয়, আপনি করে কথা বলুন। কজ ইউ আর এ জব ক্যান্ডিডেট, আই এম ইয়োর বস। সো একজন কোম্পানির মালিকের সাথে তুমি করে না, আপনি করে কথা বলতে হয়। আর একটা জিনিস ভালোই হয়েছে, আপনি আমাকে চিনতে পেরেছেন। না চেনার কি আছে? দ্যাটস গ্রেট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন এসেছেন? আসলে আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। ব্যানারে দেখেছিলাম জবের জন্য এখানে নতুন লোক নেওয়া হচ্ছে, তাই ভাবলাম যে এখানে আমি ইন্টারভিউটা দিই, যদি চাকরিটা হয়ে যায়। এই যে আমার সিভি। সরি, আসলে আপনার সিভি ভালো না, আর কোনো এক্সপিরিয়েন্স হতো না, তো আপনি কীভাবে নেবেন? প্লিজ, চাকরিটা আমার খুব প্রয়োজন। 6 মাসের আমার একটা বাচ্চা আছে। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। বাচ্চাকে নিয়ে আমার খুবই দুরবস্থা। এখন যদি এই চাকরিটা আমার না হয় তাহলে বাচ্চা সহ আমার না খেয়ে মরতে হবে। আমি যা করেছি ভুল করেছি। কি জানেন তো, মানুষের টাকা বেশি হয়ে গেলে অহংকারটা একটু বেড়ে যায়। আমার অবস্থাও সেরকমই হয়েছিল, বাট আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। আই এম রিয়েলি সরি। প্লিজ আমাকে চাকরিটা দিয়ে দিন। আই এম সরি, আমি আপনাকে হেল্পটা করতে পারছি না। ইউ মে লিভ। প্লিজ সৈকত, আই মিন স্যার, আমাদের একটা অতীত ছিল। অতীত তো অতীত, অতীতকে বর্তমানে টানার কোনো প্রয়োজন নেই। আর যদি টানতেই হয় তাহলে অতীতের হিসাবটা তো করতে হবে। আমার ফেরেশতার মতো বড় ভাই যার থাপ্পড় মেরেছে, মনে আছে তোমার? তুমি আমাকে যা না তাই বলে অপমান করেছিলে। আরে কাজ তো কাজই, আমি তো হারাম কাজ করছিলাম না, হালাল ভাবে ইনকাম করছিলাম, আমার ভাইয়ের কাজে হেল্প করছিলাম। তো কি হয়েছে? কাজটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমি মানছি মুচির কাজ অনেকে পছন্দ করে, কিন্তু চুরি তো করে খাচ্ছে না আমার ভাই। আমার ভাই সৎ পথে উপার্জন করছে, আমি জাস্ট তাকে সাহায্য করছি। আমি তোমাকে বলেছিলাম আমার ভাইকে দেখে নয়, আমাকে দেখে ভালো। আর তুমি আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি তোমাকে এই কথাগুলো শোনাতাম না। কেন শোনালাম জানো? কারণ তুমি আমাকে সেদিন অনেক কথা বলেছিলে, আমাকে অপমান করেছিলে, আমার গালে থাপ্পড় মারতে গিয়েছিলে। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা করবো না। কেন জানো? কারণ তুমি আমার ভাইয়ের গালে থাপ্পড়। তুমি যদি আমার ভাইয়ের গালে থাপ্পড় না দিতে, সেদিনই তোমাকে ক্ষমা করে দিতাম। শুধু এই পৃথিবীতে নয়, হাসরের ময়দানেও তোমাকে আমি এই থাপ্পড়ের জন্য ক্ষমা করব না। তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, ভেবো না আমি টাকা পয়সার মালিক হয়েছি বিধায় অহংকার করছি। এটা আমার অহংকার না, এটা আমার ব্যক্তিত্ব। তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছিলে, তাই তোমাকে কথাগুলো ফিরিয়ে দিলাম। দয়া করে আর এখানে এক মুহূর্ত বসে থাকো। যদি লজ্জা থাকে এখান থেকে বেরিয়ে যাও। আমি জানি সৈকত, অনেক বড় পাপ করেছি আমি। বললাম না, মানুষের টাকা বেশি হয়ে গেলে অহংকারটা একটু বেড়ে যায়। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝার মতো ক্ষমতাও তাদের থাকে না। আচ্ছা, আমি তো ভুল করেছি। তুমি যদি চাও তাহলে আমি তোমার ভাইয়ের পা ধরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু তারপরেও প্লিজ আমাকে চাকরিটা দাও। চাকরিটার আমার খুব প্রয়োজন। খবরদার, আমার ভাইয়ের নাম তোমার মুখে শুনতে চাই না। তোমার মতো মেয়ের মুখে আমার ভাইয়ের নাম মানায় না। আমার ভাইয়ের যোগ্যতার কাছে তুমি কিছুই না। পথের কুকুরকে কখনো ঘরে তুলতে হয়। তুমি হচ্ছে সেই পথের কুকুরের মতো, যোগ্যতা ছাড়াই যাকে তাকে কামড়ে বসে। এনিওয়েজ, তোমার সাথে আমি এত কথা বলতে চাচ্ছি না। জাস্ট ওয়েট। নাও, এখানে 2 লাখ টাকা আছে, তোমার বাচ্চার জন্য দিলাম। অ্যাট লিস্ট আমার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। যাও।